গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টার মতো। আজকে তো চৈত্র মাসের শেষের দিন, মানে আজকে চৈত্র সংক্রান্তি। তো তার জন্য আজকে তো বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে অনেক কাজকর্ম থাকে, প্রচুর রান্নাবান্না থাকে। তো আমার ঘরেও কিন্তু সেই রকমই আছে। তো তার জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গেলাম। আর তাছাড়া বড়মশাইয়ের তো অফিস আছে, তবে ছেলের কিন্তু আজকে স্কুল নেই। ছেলের স্কুল বন্ধ, কারণ আজকে হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে স্কুলটা বন্ধ দিয়েছে আর কি। তবে এখানে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখ এই উপলক্ষে কিন্তু স্কুল কিন্তু বন্ধ নেই, স্কুল খোলাই থাকে। তো আজকে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে ছেলের স্কুলটা বন্ধ, তবে বড়মশাইয়ের কিন্তু অফিস খোলা আছে। তো তার জন্যই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়েই চলে আসলাম আগে রান্নাঘরে, এই যে নিম আর হলুদের পেস্ট বানাবো বলে। আজকে সংক্রান্তি, তো সংক্রান্তির দিন সকালবেলা স্নানের আগে এটা গায়ে লাগিয়ে তারপর স্নান করতে হয় আর কি। তো তার জন্য এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে শাশুড়ি মা ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, ঝাড়ু দিয়ে একবারেই ঘরটা মুছে নেবে আর কি। তবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাপড় চোপড় ধোয়া সব কিছু তো আগেই করে নিয়েছিলাম। আজকে শুধু এই যে সকাল সকাল বাসি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবে। আর এদিকে মা বসে গেছে সবজি কাটার জন্য। তবে গতকাল রাত্রেই দুই মা মিলেই কিন্তু আজকে যা যা সবজি রান্না হবে সব সবজি কেটে রেখে দিয়েছে, বেশিরভাগটাই কেটে রেখে দিয়েছে। আর একটুখানি রয়ে গেছে যেগুলি আগের দিন কাটলে চলবে না, খারাপ হয়ে যাবে, তো সেগুলি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা কেটে নিচ্ছে আর কি সবজিগুলি। তো সবাই মিলেই কাজে লেগে পড়েছে ঘুম থেকে উঠে। আর এদিকে দেখো আমার কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। তো নিম হলুদের পেস্ট বানিয়েই চলে আসলাম গায়ে লাগানোর জন্য। প্রথমে ফেসে লাগিয়ে নিচ্ছি, তারপর হাতে পায়েও লাগিয়ে নেব। এটা লাগিয়ে একটু সময় রেখে দেব, 4-5 মিনিটের মতো। এর চেয়ে আর বেশি সময় কিন্তু রাখার সময় নেই। আর একটু সময় যদি রাখতে পারতাম, 10-15 মিনিটের মতো যদি রাখতে পারতাম, তাহলে তো খুবই ভালো হতো। কিন্তু সেটা আর হয়ে উঠবে না, কারণ বড়মশাই তো অফিসে যাবে। আমি যদি এটা নিয়ে বসে থাকি তাহলে এদিকে খাবার দাবার বানানো লেট হয়ে যাবে, ওর লাঞ্চ বানানো লেট হয়ে যাবে। তো ঝটপট করে 5 মিনিট রেখে স্নান করে চলে এসেছি। আর এই দেখো সব সবজি টবজি তো আগেই কাটা হয়ে গেছে। আর এখন এই শাকটা কাটলো, শাক কাটা হয়েছে, শাক করব। আর এদিকে পাঁচন করব, যে আজকে তো চৈত্র সংক্রান্তিতে পাঁচন রান্না হয়, তো ভ্যারাইটি রকমের সবজি এখানে কাটা আছে। এই যে বিভিন্ন ধরনের কুমড়ো, সজনে ডাঁটা, কাঁঠাল, তারপর আরও ভ্যারাইটি ধরনের সব সবজি কাটা হয়ে গেছে। তো বেশিরভাগটাই তো গতকালকে আগেই বললাম, গতকালকে কেটে রেখে দিয়েছে। আর শাকটা তারপর যেগুলো জিনিস মানে গতকালকে হবে না, কাটলে নষ্ট হয়ে যাবে, সেগুলি আজকে কেটে নিয়েছে। তো সকালবেলায় সব সবজিগুলি ধুয়ে টুয়ে সব রেডি করে রাখা হয়ে গেছে। আর আমি তো স্নান টান সেরে চলে আসলাম রান্নাটা বসাতে। তো প্রথমেই শাক ভাজাটা করে নেব, লাল শাক ভাজাটা। আর এটা দিয়েই আজকে বড়মশাইকে অফিসে দিয়ে দেবো আর কি। আর পাঁচনটা তো এখন রান্না করা যাবে না, কারণ এটা রান্না করতে অনেকটা টাইম লাগবে। আর এতটুকু টাইম এখন নেই যে রান্না করে অফিসে দেব। তো ওইদিকে শাক বসিয়ে দিয়ে চলে আসলাম আটা মাখার জন্য। অফিসে তো রুটি নিয়ে যাবে, শাক ভাজা আর রুটি নিয়ে যাবে। তো সেই আটাটাই মাখছি, অল্প একটু নিয়েছি, যাতে ওর মানে ওর যতটুকু লাগে ততটুকুই নিয়েছি আর কি। আমাদের আর আজকে রুটি করব না সকালবেলা। আজকে চিড়ে, খই, মুড়ি, কলা, দই এগুলি দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নেব আর কি। তো তার জন্য ভাবলাম যে আজকে রুটি করতে হবে না, শুধু বড়মশাইয়ের জন্য 4-5টা রুটি করে নেব আর কি। তো এইদিকে দেখো আমার শাক ভাজাও কিন্তু হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। আর একটু 3-4 মিনিটে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে রুটিটাও করে নিচ্ছি। একবার ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে তারপর পাঁচনটাও সকাল সকাল রান্না করে নেব, রান্না করে তারপর ওকে লাঞ্চ বক্সে দেবো আর কি। তো ও বললো যে না, করতে হবে না, এত তাড়াহুড়ো করে করতে হবে না। পরে আমি চলে যাওয়ার পর, মানে বড়মশাই অফিসে চলে যাওয়ার পর বলছে যে তারপর ধীরে সুস্থিরে রান্না করো। তো তার জন্যই আর তাড়াহুড়া করলাম না। তো তার জন্য একটু শাক আর এই যে রুটিটা দিয়ে দিলাম, আর একটু দই দিয়ে দিলাম। এটা দিয়ে আজকে লাঞ্চ করে নেবে আর কি। তবে আজকে শাক করতাম না হলে, কারণ গতকালকে যে বাজার আনলো, মানে নিরামিষ যা যা সবজি এনেছে, প্রচুর শাক নিয়ে এসেছে। আর এই শাক যদি আজকে না করি না, তাহলে মানে নষ্ট হয়ে যাবে। আজকে করেও কিন্তু আরও অনেক শাক থেকে যাবে, আগামীকালও খাওয়া যাবে, তারপরের দিনও খাওয়া যাবে। প্রচুর শাক নিয়ে এসেছে। তো ওকে বললাম যে এত শাক কেন এনেছো একসঙ্গে, শাক তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু শাক করে নিই।
তো ওকে লাঞ্চ বক্স দিয়ে দিলাম, চলে গেল অফিসে। এবার চলো ধীরে ধীরে রান্নার প্রিপারেশনটা করি। তবে তার আগে ব্রেকফাস্টটা করে নেব, ব্রেকফাস্ট সেরে তারপরে কিন্তু রান্নাটা বসাবো। তবে ব্রেকফাস্ট করার আগে ভাবলাম যে একটু এই যে পাঁচনে যে একটু শিম বীজ দেবো, শুকনো শিম বীজ, তো শিম বীজটা একটু ভেজে নিলাম আর কি, ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ব্রেকফাস্ট করতে করতে, যাতে বীজটা একটু নরম হয়ে যায়। আর এদিকে পাঁচনে যা যা সবজি লাগবে সবজিগুলি একটু ভাপিয়ে নেব, তার জন্য এই যে গ্যাসে বসিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভাপানোর জন্য। তো ততক্ষণে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো এদিকে চিড়ে, খই, মুড়ি, গুড় আর একটু দই দিয়ে দিলাম, কলা দিয়ে, এগুলি দিয়ে এখন ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। ব্রেকফাস্ট সেরেই তারপর একটু বিশ্রাম করে ধীরে সুস্থিরে পাঁচনটা রান্না করা যাবে। তো এদিকে দাদু, দিদন, ঠাম্মা, নাতি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, সাথে আমিও নিয়ে নিলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে একটু সময় বিশ্রাম করলাম, 5-10 মিনিটের মতো বিশ্রাম করে লেগে পড়লাম এখন দুপুরের রান্নাবান্নার কাজে। তো একদিকে কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আরেকদিকে আজকে তো তেঁতো খেতে হয়, তার জন্য একটু করলা ভাজা করে নিচ্ছি। তো এগুলি বসিয়ে এদিকে পাঁচনের জন্য মশলা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে এই যে একটু আদা পেস্ট করে নিচ্ছি, আদা একটু থেতো করে নিচ্ছি আর কি। তো থেতো করতে করতে এইদিকে দেখলাম যে করলা ভাজাটাও হয়ে গেছে। আর একটু ছাকা তেলে তো করলা ভাজাগুলি করেছি, তার জন্য কিন্তু বেশি সময় লাগেনি। আর ছাকা তেলে করার কারণ হয়েছে গতকালকে এই তেলের মধ্যে একটু পকোড়া ভেজেছিলাম গতকালকে, তো এই তেলটা রয়ে গেছে কড়াইতে, তো ভাবলাম যে এই তেলের মধ্যেই এটা করে নিই, করলা ভাজাটা করে নিই, তারপরে যে যা বাকি তেলটা থাকবে সেটার মধ্যে ওই পাঁচনটা রান্না করা যাবে। তো করলা ভাজাগুলি নামিয়ে এদিকে ডালটা ফোড়ন দিচ্ছি, একটু টক ডাল করব, আম ডাল, আজকে আমাদের সংক্রান্তির দিনে একটু আম ডাল খেতে হয়। তো তার জন্য আম ডালটা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়ে এদিকে পাঁচনের জন্য মশলাটা রেডি করছি। তো রেডি করতে করতে এদিকে ডালটাও হয়ে গেল। তো চলো এবার ডালটা নামিয়ে নিই, নামিয়ে এবার ধীরে শান্তিতে সুন্দরভাবে পাঁচনটা বসাই। আর পাঁচন তো একটু একটু করে বিভিন্ন ধরনের সবজি কাটতে কাটতে অনেক হয়ে যায়। তো কাটার আগে তো বলেই দিয়েছিলাম যে অল্প অল্প করে সব ধরনের সবজি কাটো, যাতে বেশি না হয়, কারণ রান্না করার মতো কড়াই এত বড় নেই, তার জন্য আর কি। তবুও বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প করে কাটতে কাটতে অনেকটাই হয়ে গেছে, মানে যতগুলি সবজি হয়েছে সব সবজি কিন্তু এই ছোট্ট কড়াইতে জায়গা হবে না। তো তার জন্য এই দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুই সাইডে, দুটো কড়াই ছোট। তো একটা কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে যা যা মশলা লাগবে সব মশলা একসঙ্গে ভেজে নিয়েছি, মানে পাঁচনটার মধ্যে যতটুকু পরিমাণ মশলা লাগবে সবটা একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে তারপর আরেকটা কড়াই এদিকে বসিয়ে দিলাম, বসিয়ে ওই আর সবজিগুলি তো আগে একটু ভাপিয়ে রেখে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আরেক সাইডে আরেকটা কড়াই বসিয়ে অর্ধেকটা সবজি আরেকটা কড়াইতে দিয়েছি, আর অর্ধেকটা সবজি এই কড়াইতে দিলাম। তো যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটাকেও অর্ধেক অর্ধেক করে দুই কড়াইতে দিয়ে দিয়েছি আর কি। তো কোনো রকমে পাঁচনটা নাড়াচাড়া করে রান্না করছি আর কি, কারণ দেখো সবজি যদি বেশি হয়ে যায় সেই অনুযায়ী কড়াইটাও যদি সেই রকম না হয় তাহলে দেখবে রান্না করতে ভীষণই অসুবিধা হয়। তো যতটুকু পারা যায় ততটুকু করছি আর কি। তো কী আর করা যায়, এখন কড়াই এত বড় নেই আমার। আর কড়াই যদি বড় হতো তাহলে তো একটার মধ্যেই সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করা যেত। তো নাই, যেহেতু দুটো বসিয়েছি, দুই দিকে দুটো কড়াই বসালাম, বসিয়ে অর্ধেক অর্ধেক করে রান্না করছি, কোনো রকমে করছি আর কি, জানি না কী রকম হবে। তো যাই হোক, পাঁচন রান্না তো হয়ে গেছে, আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এখন একটু ঘি মিশিয়ে নেব। আর ঘি মেশানোর আগে একটু বুদ্ধি আসলো যে যেই গামলাটার মধ্যে নামাবো সেটার মধ্যে আগে একটু নিচে ঘি দিয়ে দিলাম, আর এবার দুটো কড়াই সবজি একটা গামলাতে ঢেলে উপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে সবগুলি সবজি একসঙ্গে ঘি দিয়ে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা সবজির মধ্যে মিশে যায়। তো এইরকমভাবেই আজকে কোনো রকমে পাঁচনটা রান্না করলাম। আর এই পাঁচনের মধ্যে ওষুধি গুণসম্পন্ন লতা পাতা সহ বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে। তো আমার তো পাঁচন রান্না কমপ্লিট, আর আজকে ভিডিওটাও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।